ভূমি মালিকদের জন্য অবশেষে দারুণ এক পদক্ষেপ নিল বাংলাদেশ সরকার। মাননীয় ভূমিমন্ত্রী জনাব মিজানুর রহমান মিনুর নির্দেশে অবশেষে 1 জুলাই থেকে এই নির্দেশনার আলোকে নতুন পদ্ধতিতে এখন খতিয়ান এবং রেকর্ডের যে ভুলগুলো রয়েছে সেই খতিয়ান ও রেকর্ডের ভুলগুলো মামলা ছাড়াই সংশোধন করা যাবে। তবে খতিয়ানের স্পেসিফিকলি কয়েকটি ভুল উল্লেখ করে দেওয়া হয়েছে যে এই নির্দিষ্ট ভুলগুলোই শুধুমাত্র সংশোধন করা যাবে, আর এর বাইরে এমন 5টি ভুল রয়েছে যে ভুলগুলো সংশোধন করতে হলে অবশ্যই তাকে কোর্টের দ্বারস্থ হতে হবে এবং মামলা করতে হবে। তবে যে ভুলগুলো আপনি সংশোধন করে নিতে পারবেন সেগুলো সম্পর্কেও আজকের ভিডিওতে আমি যেমন বিস্তারিতভাবে আলোচনা করব, ঠিক তেমনইভাবে পাশাপাশি যেগুলো আবার আপনি মামলা করা ছাড়া সংশোধন করতে পারবেন না, এমনকি আপনাকে অবশ্যই মামলা করতে হবে এবং কত দ্রুত আপনাকে মামলা করতে হবে, আর মামলা করলে আপনি কত দিনের ভিতরে সে মামলা নিষ্পত্তি করে নিতে পারবেন, এই বিষয়ে দিক নির্দেশনামূলক আলোচনা থাকবে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় এখন সেটা হচ্ছে 1 জুলাই থেকে আপনার যদি রেকর্ড বা খতিয়ানের কোনো ভুল থাকে তাহলে সেই ভুল সংশোধনের জন্য আপনি নতুন নিয়মের আওতাভুক্ত হতে পারবেন। মনে রাখবেন, আপনাকে একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে 30 জুন পর 1 জুলাই সরকার নতুন যে বাজেটের আওতায় আসছে এবং নতুন যে অর্থ বছর শুরু হচ্ছে, এই নতুন অর্থ বছর থেকে আপনি কিন্তু চাইলে এই সুযোগটি গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে কোনো মামলা করা লাগবে না, জাস্ট আপনি একটা আবেদন করবেন এবং আবেদনটি করার পরিপ্রেক্ষিতে আপনার খতিয়ান এবং রেকর্ডের ভুল আপনি সংশোধন করে নিতে পারবেন। এমন অনেক ব্যক্তি আছে যাদের খতিয়ান বা রেকর্ডে মারাত্মক কিছু ভুল আছে, অর্থাৎ যখন তার এলাকায় রেকর্ড হয়েছে তখন দেখা গিয়েছে যে রেকর্ডে তার নাম ভুল হয়ে গেছে, অথবা অন্য কোনো অংশের ঘরে অংশ বসানো ভুল হয়েছে, জমির শ্রেণী বসানো ভুল হয়েছে, এছাড়া দাগে হিস্সা অনুযায়ী জমির পরিমাণ লিখতে ভুল হয়েছে, বিভিন্ন ধরনের যে মিস্টেকগুলো এগুলো হয়েছে। তারপরেও ওই ব্যক্তির জমিটা দখলেও নেই এমন ভুলও হয়েছে, অর্থাৎ তিনি জমিটার প্রকৃত মালিক, বৈধভাবে তার নামে রেকর্ড হওয়ার কথা কিন্তু তার নামে রেকর্ড হয়নি। তার রেকর্ড হওয়ার জন্য ক্রয় সূত্রে মালিকানা প্রমাণ করার দলিল আছে, এমনকি উত্তরাধিকার সূত্রে মালিকানা প্রমাণ করার জন্য তিনি যে বৈধ ওয়ারিশ সেই ওয়ারিশান সনদও আছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে তার নামে রেকর্ড না করে দিয়ে বা তাকে রেকর্ডে নাম না দিয়ে অন্য কোনো ব্যক্তির নামে কোনো দুষ্কৃতিকারী, কোনো প্রতারক, দুর্নীতিবাজ ঘুষ প্রদান করে, এমনকি দুর্নীতির আশ্রয় নিয়ে রেকর্ডকারীগণকে ব্যবহার করে সে নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে। এখন এই সমস্ত প্রতারক, দুর্নীতিবাজ যারা এই ধরনের অন্যায় করার মাধ্যমে জমির প্রকৃত মালিককে ঠকিয়েছিল, এখন তাদের সুযোগ এসেছে। 1 জুলাই থেকে তারা চাইলেই এই সুযোগ গ্রহণ করার মাধ্যমে তারা নিজেদের রেকর্ড সংশোধন করে নিতে পারবে, নিজেদের খতিয়ানের ভুল সংশোধন করে নিতে পারবে এবং জাস্ট একটি মাত্র আবেদন করার পরিপ্রেক্ষিতেই তারা তাদের এই খতিয়ান সংশোধন করে নিজের জমিও উদ্ধার করে নিতে পারবে। অনেক ব্যক্তি আছে তাদের রেকর্ডের কথা শুনলে বুক কাঁপে, ভয়ে বুক থর থর করে কেঁপে ওঠে। কী কারণে কেঁপে ওঠে? তারা জানে যে যখন তার এলাকায় রেকর্ড এসেছে তখনই সরকার বারবার ভুল করেছে। এখন পর্যন্ত আমরা যে অ্যানালগ পদ্ধতি রেকর্ডগুলো হয়েছে বাংলাদেশে, সিএস রেকর্ড থেকে শুরু করে এসএ রেকর্ড, আরএস, বিআরএস, বিএস রেকর্ড, যে রেকর্ডের কথাই বলি না কেন, প্রত্যেকটা রেকর্ডে ভুলের মাত্রা ছাড়িয়ে যাওয়া হয়েছে। আমরা সব থেকে গ্রহণযোগ্য এবং স্বীকৃত রেকর্ড হিসেবে সিএস রেকর্ডটিকে ধরি, কিন্তু এই সিএস রেকর্ডে কি একটা নির্ভুল রেকর্ড ছিল না। এই সিএস রেকর্ডেও ভুল হয়েছিল। তারপর আমরা সিএস রেকর্ডটিকে একটা মাপদণ্ড হিসেবে ধরি, একটা মানদণ্ড হিসেবে ধরি। এর পরবর্তীতে যখন এসএ রেকর্ড হয় পাকিস্তান আমলে, তখন যেন ভুলের মাত্রা ছাড়িয়ে যায়। যিনি জমির মালিক নন, যার বৈধতা নেই, জমির কোনো লিগ্যাল ডকুমেন্টস নেই, তার নামে রেকর্ড করে দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে আরএস রেকর্ডটিকে আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে রেকর্ডটি পেয়েছিলাম, সকলে আশা করেছিল যে এই রেকর্ডের সময় পূর্বের ভুলগুলো সংশোধন হয়ে যাবে এবং নতুন আঙ্গিকের লিগ্যাল মালিক যারা তাদের নামে রেকর্ড দেওয়া হবে। কিন্তু আশ্চর্যের বিষয়, আরএস রেকর্ড যেন এসএ রেকর্ডকেও ছাড়িয়ে গেল। এত পরিমাণ ভুল হয়েছে যে এই রেকর্ডের কারণে বর্তমানে কোনো রেকর্ডের কথা যদি এলাকায় বলা হয় তাহলে ভূমি মালিকদের আত্মা কেঁপে যায়, গলা শুকিয়ে যায়, তৃষ্ণার্ত হয়ে যায়। কি কারণে হয়? কারণ তারা জানে যে আমরা কষ্ট করে যে জমি ক্রয় করেছি বা এতদিন তারা কষ্টার্জিত যে অর্থের বিনিময়ে জমি ক্রয় করেছে, আবার না জানি রেকর্ডের সময় ভুল হয়ে সরকার আবার কোন ব্যক্তির নামে রেকর্ড করে দেয়, আবার হয়তো জমির পরিমাণ কম বেশি হয়ে যায়। কারণ এটা তো অহরহ হয়েছে।
আপনি 30 শতক জমির মালিক, আপনার নামে 30% রেকর্ড হয়নি, বরং রেকর্ড করে দেওয়া হয়েছে আপনার নামে 25%। অথচ আপনার পার্শ্ববর্তী আরেকজন ব্যক্তি, তার জমি 30% হবে, তার 35% হয়ে গিয়েছে। এভাবেও কিন্তু ভুল ভ্রান্তি হয়েছে। তবে এবার সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, নতুন যে বিডিএস রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে হবে, এই ডিজিটাল রেকর্ডের আলোকে রেকর্ডের ভুল একেবারে 0%-এ নামিয়ে আনা হবে। অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রতিটা মৌজাতে সরেজমিনে উপস্থিত হয়ে রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হবে। তাই রেকর্ডের কোনো ভুল যদি এখন কারো থাকে, তাহলে অনতিবিলম্বে এই রেকর্ডের ভুল আগে সংশোধন করে নিতে হবে। কেননা বিডিএস রেকর্ড হয়ে গেলে বা ডিজিটাল সার্ভে হয়ে গেলে রেকর্ডের ভুল সংশোধন করার সুযোগটা হয়তো আর সেভাবে আপনি পাবেন না। তো এই মুহূর্তে যে রেকর্ডের ভুলগুলো আপনি সংশোধন করে নিতে পারবেন সে সম্পর্কে আলোচনা করব। সাধারণত নামের বানানের কোনো ভুল যদি হয়, যেমন আব্দুল করিমের জায়গায় যদি আব্দুল রহিম হয়ে যায়, তাহলে আপনি খুব সহজেই জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, দলিল ইত্যাদি দেখে কিন্তু সংশোধন করে নিতে পারবেন। আবার অনেক সময় পিতা বা মাতার যে নামের বানানের ভুল, সেটাও আপনি প্রকৃত পরিচয়পত্র বা কাগজপত্রের ভিত্তিতে সংশোধন করে নিতে পারবেন। এছাড়া অনেক সময় দেখা যায় ঠিকানা বা মৌজার তথ্যের ঘরেও ভুল হয়। এছাড়া সামান্য ভুল, যেটা আমরা টাইপিং বা লেখার ভুল বলে উল্লেখ করি, সেগুলোও এখন সংশোধন করে নেওয়া যাবে। খতিয়ান নাম্বারে ভুল, দাগ নাম্বার বা জমি শ্রেণীর যে স্পষ্ট যে ভুলগুলো, সেগুলো আমরা খুব সহজে এখন সংশোধন করে নিতে পারবো। এছাড়া জমির পরিমাণ, যোগ বিয়োগের গাণিতিক ভুল, মাঠ পর্চা, মূল রেকর্ড এবং জরিপ নথির সাথে মিলিয়ে যদি কোনো ধরনের অসামঞ্জস্যতা ধরা পড়ে, তাহলেও এগুলো খুব সহজেই এখন আপনারা সংশোধন করে নিতে পারবেন। অনেক সময় টাইপিং করার সময় বা জমি রেকর্ড করার সময় ভুলবশত একজনের তথ্য অন্যজনের কাছে যদি বসে যায়, সেটাও সংশোধন করার সুযোগ দেওয়া হচ্ছে। তবে একটি বিষয় মনে রাখবেন, এইগুলোর পাশাপাশি নিচের যে তথ্যগুলোর কথা এখন বলবে, এগুলো কিন্তু মামলা করা ছাড়া সংশোধন করা যায়। মালিকানা নিয়ে যদি কোনো ধরনের বিরোধ থাকে, অর্থাৎ দুইটা পক্ষ বা একাধিক পক্ষের ভিতরে যদি মালিকানা নিয়ে কোনো বিরোধ থাকে এবং সেই বিরোধের আলোকে যদি কোনো রেকর্ড হয়, তাহলে সেটা সংশোধন করতে হলে আপনাকে অবশ্যই মামলার আশ্রয় নিতে হবে। কেননা বিজ্ঞ আদালতের মাধ্যমে প্রমাণের ভিত্তিতে কেবল একজন ব্যক্তি সে বৈধ মালিক, এটা প্রমাণ করার ভিত্তিতে মামলা ঢিসমিস করে তারপরে তার পক্ষে তাকে রায় নিতে হবে। আর এই জন্যই এটা মামলা ছাড়া করা যাবে না, এটার সংশোধনের জন্য আপনাকে মামলার আশ্রয় নিতে হবে। এছাড়া এক ব্যক্তির নাম কেটে অন্য ব্যক্তির নাম যদি বসাতে হয়, উত্তরাধিকার নিয়ে যদি বিরোধ থাকে, তাহলেও এটা মামলার আশ্রয়ে সমাধান করতে হবে। জাল দলিল নিয়ে যদি কোনো ধরনের অভিযোগ কেউ প্রদান করে, দখল ও সত্ত্ব নিয়েও যদি কোনো বিতর্ক তৈরি হয়, বিশেষ করে এসএ, আরএস, বিএস বা সিটি জরিপের যে চূড়ান্ত খতিয়ান প্রকাশিত হয়েছে, এইগুলো সংশোধনের জন্য মূলত এখন এই ভুলগুলো আপনাকে অবশ্যই মামলার আশ্রয় নিয়ে সংশোধন করতে হবে। এগুলো আপনি মামলা ছাড়া জাস্ট আবেদনের পরিপ্রেক্ষিতে সংশোধন করতে পারবেন না। তবে প্রথমে যে ভুলগুলোর কথা উল্লেখ করেছিলাম, ওই ভুলগুলো সংশোধনের জন্য আপনাকে মামলার আশ্রয় নিতে হবে না। আপনি মামলা ছাড়া কোনো ধরনের টাকা খরচ করা ছাড়াই জাস্ট একটি আবেদনের পরিপ্রেক্ষিতে সংশোধন করে নিতে পারবেন। কিন্তু এটা আপনার সংশোধনের জন্য কোথায় আবেদন করতে হবে? আপনি সহকারী কমিশনার ভূমি বা সংশ্লিষ্ট ভূমি কর্তৃপক্ষের কাছে, অর্থাৎ এসি ল্যান্ড বরাবর আপনি আবেদন করে সংশোধনের জন্য আপনার এই বিষয়গুলো আপনি উপস্থাপন করতে পারবেন। মনে রাখবেন, এসি ল্যান্ড মহোদয় আপনাকে কোনো ধরনের টাকা খরচ করা ছাড়াই, এমনকি বাড়তি টাকা না নিয়েই জাস্ট একটা খতিয়ানের যে ফি, অর্থাৎ নামজারি করতে যে ফি 1170 টাকা, এই নামজারি ফিটা অর্থাৎ 1170 টাকার বিনিময়ে আপনাকে এই রেকর্ড সংশোধন প্রদান করবেন। একটি বিষয় মনে রাখবেন, পূর্বে আপনার যে ভুলগুলো হয়েছিল, সেই ভুলগুলো সংশোধনের জন্য অনেক ব্যক্তি আপনাকে মামলা করার কথা বলতে পারে, কিন্তু আপনাকে মামলার আশ্রয় নিতে হবে না। আমি যে ভুলগুলোর কথা উল্লেখ করলাম, এই ভুলগুলোর জন্য আপনাকে অবশ্যই এসি ল্যান্ড সাহেবের সাথে যোগাযোগ করবেন এবং আপনি আবেদন দায়ের করবেন। আবেদন করার পরিপ্রেক্ষিতে এসি ল্যান্ড সাহেব আপনার খতিয়ান সংশোধনের জন্য নতুন খতিয়ান প্রস্তুতের যে একটা ফি, সেই ফিটা গ্রহণ করে আপনার খতিয়ান সংশোধন করে দেবে। তবে এখানে একটি বিষয় মনে রাখবেন, আপনার যদি মালিকানা নিয়ে কোনো বিরোধ থাকে, যদি মামলা চলমান থাকে বা একজনের নাম কেটে অন্যজনের নাম বসাতে হয়, এছাড়া মালিকানা সত্ত্ব নিয়ে যদি কোনো মামলা থাকে, কোনো বিতর্ক তৈরি হয়, তাহলে এই বিষয়গুলো সংশোধনের জন্য অবশ্যই আপনাকে বিজ্ঞ আদালতে শরণাপন্ন হয়ে মামলা দায়ের করতে হবে। এটাও আপনার জন্য কিন্তু সহজ হয়ে গেছে, বর্তমান সরকারের পক্ষ থেকে সহজ করে দেওয়া হয়েছে। আপনি চাইলেই 1 জুলাই থেকে যদি মামলা দায়ের করেন, তাহলে আপনি কিন্তু খুব সহজেই জাস্ট 6 মাস থেকে 1 বছরের ভিতরে আপনি মামলাটা পরিচালনা করলে আপনার মামলা নিষ্পত্তি করে আপনি আপনার এই রেকর্ড খতিয়ান সংশোধন করে নিতে পারবেন। এজন্য আপনাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে একজন বিজ্ঞ আইনজীবী শরণাপন্ন হবেন, যার অভিজ্ঞতা আছে এবং এ ধরনের মামলা পরিচালনা করার মাধ্যমে যার রেকর্ড ভালো, এমন একজন অভিজ্ঞতা সম্পন্ন আইনজীবী শরণাপন্ন হয়ে আপনি তার কাছে বিস্তারিত খুলে বলবেন, আপনার মালিকানার লিগাল ডকুমেন্টসগুলো তার কাছে উপস্থাপন করবেন।
এবং তেনার পরামর্শ অনুযায়ী আপনি মামলা করবেন, দেখবেন 6 থেকে 1 বছরের ভিতর আপনার মামলা নিষ্পত্তি হয়ে যাবে এবং আপনার যে জমি বৈধতার ভিত্তিতে যে মালিকানাটা আপনার পাওয়ার কথা ছিল, যেটা এখন একজন অবৈধ দখলকারীর দখলে রয়েছে, তার কাছ থেকে দখল উদ্ধার হয়ে যাবে, রেকর্ড সংশোধন হয়ে যাবে এবং আপনার জমি আপনি ফিরিয়ে নিতে পারবেন। এবং অবশ্যই এটা মনে রাখতে হবে, বিডিএস রেকর্ড আপনার এলাকার আসার পূর্বেই কিন্তু এই মামলা করার মাধ্যমে আপনার রেকর্ড সংশোধন করে নিতে হবে, নতুবা সর্বশেষ রেকর্ড যার নামে আছে বিডিএস রেকর্ডে আবার সেই ব্যক্তি মালিকানা পাবে।